আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ আবু আল নাইম, বিজনেস মোহনা চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি নাটোর জেলার কান্দিপিটা এলাকায়। কথা বলবো একজন ব্যতিক্রমী উদ্যোক্তার সাথে, যিনি বিদেশি একটি ফল আঙ্গুর, এই ফলটি উনি বাংলাদেশে উৎপাদন করে সাফল্য অর্জন করেছেন। তো চলুন তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তা আপনার পরিচয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে দিবেন। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। এটা হলো নাটোর সদর কান্দিভিটা বটতলা। আমাদের এই বাগানটা তৈরি হলো মোটামুটি ২ বছর রানিং চলতেছে। আর আমরা মোটামুটি ২ বছর মধ্যে এই জাতটা হলো একটু ১২ মাসি জাত। মানে প্রায় সবসময় এটা ফল আসতেই থাকে। আপনারা যে ভিডিও করলেন দেখতে পারতেছেন যে এখানে দেখতেছেন পাকা ফল এবং সাইডে যেগুলা দেখলেন কাঁচা ফল, এগুলা মোটামুটি ১২ মাস ধরতেই থাকে। তবে এর সিজনটা হলো আপনার মার্চ মাসে ফুল আসে। আচ্ছা আর মার্চ, এপ্রিল, মে এই ৩ মাসের মধ্যে যে সিজনটা হয় ওই টাইমে ব্যাপক আকারে থাকে। আর এখন তো ধরেন পরিমাণটা কম। আচ্ছা। তো প্রথমে কিভাবে সাহস করলেন? এটা তো একটা বিদেশি ফল, জি, আমাদের জি। দেশের মাটিতে হবে কিনা? এখানে তো আমি বেশ বড় হুম। পরিসরে দেখতে পাচ্ছি আপনি করছেন আসলে। এটা আসলে আমরা ১ম এ মানে আঙ্গুরটা হয় না কেন? আচ্ছা, এটা কিন্তু একটা জানার বিষয়। অবশ্যই। অনেকেই অনেক উদ্যোক্তা আছে যারা বিগত দিনে তারা আঙ্গুর নিয়ে কাজ করে থমকে গেছে। এগুলো নিয়ে আর মাথা ঘামায় না। তা আমরা যখন বাহিরে চলাফেরা করি দোকানপাটগুলা যে আঙ্গুরগুলা ঝুলে, ঝুলে থাকে, দেখে মনের মধ্যে খুব লোভ জাগে যে এই আঙ্গুরটা যদি আমাদের দেশে হইতো তাহলে কত না ভালো হইতো। আর দ্বিতীয় কথা হলো যে দেশি টক আঙ্গুর হয় তাহলে এই মিষ্টি আঙ্গুর হবে না কেন? কেন হয় না? তখন আমরাও জানতাম যে হয়তোবা মাটির গুণে বা আবহাওয়ার গুণেও হতে পারে। তবে কিছু ব্লগার আছে আপনাদের মতোই যারা বিদেশে আঙ্গুর বাগানে কাজ করে এবং এই আচ্ছা, আঙ্গুর বাগানে কাজ করা অবস্থাতেই বিভিন্ন ধরনের ভিডিও ব্লগ আকারে মানে ছাড়ে ফেসবুকে। আচ্ছা, ওদের মাধ্যমে একটু যোগাযোগ করলাম। করার পরে কিছু ডাল ওদের কাছ থেকে সংগ্রহ করলাম যেটাকে বলা হয় বিয়ার রুট এবং কিছু জাত আছে আমাদের দেশেরও কিছু ভাই আছে যারা আমার মতোই অন্য জায়গার থেকে ইউক্রেন, রাশিয়া এ ধরনের অস্ট্রেলিয়ান এসব দেশ থেকে ওনাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে অথবা যারা বেড়াইতে যায় তার মাধ্যমে কিছু জাত সংগ্রহ করে। যে জাতটা আপনারা দেখতেছেন এটা আমাদের দেশেরই এক ভদ্রলোক রাশিয়ার থেকে সংগ্রহ করে। তারপর ওইখান থেকে আমরা এটা সংগ্রহ করি। করার পরে আ কিছু গাছ আমরা মাতৃবাগানে রোপণ করি মানে ট্রায়াল স্বরূপ। যে কেন হয় না আমরা এটাকে একটু দেখি। আচ্ছা, তো ইনশাআল্লাহ এই জাতটাতে অন্যান্য জাতেও ফল ছিল তবে পরিমাণে কম। এই জাতটাতে তখন গাছের বয়স ছিল ৮ মাস। ওই টাইমে প্রায় ৮ কেজি, ১০ কেজি, ১২ কেজি করে ফল আসে এই জাতে। একটা গাছেই? একটা গাছে। তো ওইখান থেকে ফল খাওয়ার পরে আমরা একটু উদ্বুদ্ধ হইলাম যে ফল যেহেতু মিষ্টি এবং ধরনটাও ভালো, এটা হয়তোবা বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যায়। হুম, তে ওই নিয়তে আমরা বাড়ির সামনে হালকাভাবে ১৫ শতক জায়গা করি। ওইখানেও ব্যাপক রেজাল্ট আসে। তারপরে আমরা এটা আস্তে, আস্তে বিস্তার লাভ করি। সেখান থেকে তার নিচেও একটা আমাদের বাড়ির সামনে আছে ২৫ শতক। তারপরে এইটাও হলো ২৫ শতক। এভাবে আচ্ছা। আমরা আস্তে, আস্তে আরকি বাড়ানোর প্রক্রিয়ায় আছি। তাহলে মূল সমস্যা আপনি কোনটা আইডেন্টিফাই করলেন যে এই কারণে হয় না বা ব্যর্থ হয় মানুষ? এইটা আসলে ১ম সমস্যা ছিল আগে জাত। মানে কোনো একটা লোক বা কারো মাধ্যমে ১ম এ আমাদের দেশে যে টক আঙ্গুরের জাতটা আসে, আসার পরে এটা হয়তোবা আমার মতো একজন আরো একজন এরকম নিয়ে গোটা বাংলাদেশের প্রায় কিছু, কিছু মানুষ বাড়ির আঙ্গিনাতে রোপণ করছে। রোপণ করার পরে দেখা যায় যে রেজাল্টটা ঠিক একই, মানে টক। যে মাটিতেই যেভাবেই রোপণ করে টক। তা আসলে এই জাতগুলা তখন আসলে ওরকমভাবে ছিল না। আর ওই টক হওয়ার কারণে আমাদের দেশের মানুষ জানতো যে এটা আমাদের দেশে হয়তোবা ভালো হবে না। এই কারণে ওদের প্রতি যে একটা আগ্রহ সেটা মানে তারা হারিয়ে ফেলছিল। আচ্ছা, আর ইদানিং যখন আমরা এই বাহিরের ভিডিওগুলা দেখি, দেখার পরে মনের মধ্যে একটা আগ্রহ জাগে এবং এই জাতগুলা আমরা চেষ্টা করি যে আমাদের দেশে আনার পরে এটা কি হয়? এটা একটা চিন্তা ভাবনা নিয়েই আরো আমার মতো আরো উদ্যোক্তা আছে তারাও এইভাবেই চেষ্টা করার ফলে এইসব সফলতার যে জাতগুলা এগুলা আরকি বের হইছে। তো এখন যদি নতুন করে কেউ বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করতে চায়, জি। সেক্ষেত্রে কি আপনাদের কাছে বা আপনার কাছে যদি হুম। সহযোগিতা চায়, আপনি কি তাকে পরামর্শ দিয়ে জি, সহযোগিতা? অবশ্যই। আমরা এই মাতৃবাগান থেকে কিছু চারা উৎপন্ন করতেছি। জি, আমরা যখন ১ম এ যে চারাগুলা ক্রয় করি ওগুলা ৳২,০০০, ৳৩,০০০, ৳৫,০০০ পর্যন্ত ছিল। আচ্ছা, এখন যেহেতু আমাদের এই মাতৃবাগান থেকে চারা উৎপন্ন হইতেছে, সেক্ষেত্রে একটু সহজলভ্য হইছে। প্রায় ৳৪০০ থেকে ৳৫০০, ৳৬০০ র মধ্যে একটা চারা পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা তাদেরকে যারা আমাদের কাছ থেকে চারা নিচ্ছে, তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছি এবং আমাদের এই মাতৃবাগান থেকেই নিজে উৎপাদিত চারা এবং মানুষকে দিয়ে আমরা সহযোগিতা করতেছি। আচ্ছা, যদি মনে করেন আপনার মতো এরকম ২৫% জায়গায় কেউ বাণিজ্যিকভাবে করে এবং সঠিক হুম। পদ্ধতি অবলম্বন করে, কেমন মুনাফা করা সম্ভব ১ বছরে? আমি আসলে একটু আগে খরচার কথা বলবো যে জি, ১ বিঘা ৩৩ শতকের ১ বিঘা জায়গাতে প্রায় ২০০ পিস চারা লাগে। আচ্ছা, যার বাজার মূল্য ধরেন আপনার খুচরা নিলেও প্রায় ৳৮০,০০০ খুচরা রেটে। পাইকারি নিলে একটু কম পাওয়া যায় আরো।
আচ্ছা আর যদি আপনার মাচা টাচা করতে মোটামুটি আরো 50-60 হাজার টাকা খরচা হবে। প্রথম অবস্থাতে 1 বছরে আপনি প্রায় কাছাকাছি 1.5 লাখ টাকার মতো খরচা হবে। এটা কি পলিনেট হাউস না, বাদে? পলিনেট হাউস বাদ। এটা বাধ্যতামূলক না যে পলিনেট হাউসই করতে হবে। তবে পলিনেট হাউস করলে একটু রোগবালাই তুলনামূলক বাহিরের কম তুলনায় হয়। একটু কম হয়। এই কারণে। তো 1.5 লাখ টাকার মতো খরচ হবে আমাদের। এটা প্রথম বছরের বাগানে আমাদের প্রায় 10 থেকে 12 কেজি 15 কেজি করে ফল ছিল। তবে আমরা দেখছি গড়ে প্রায় 10 কেজি করে ফল ছিল। আপনার প্রতিটা গাছে 10 কেজি করে ফল ছিল এবং এখানে আমরা বিক্রি করছি হলো ৩৩০ টাকা কেজি দর আচ্ছা, এই বাগান থেকে? বাগান থেকে। আমরা সব ফল বিক্রি করতে পারি নাই। কারণ হলো কি অনেক উদ্যোক্তা আছে যারা একটু কিরকম ফল ধরছে তাদের একটু দেখার বিষয় আছে। না, সে তো আবার অবশ্যই। ফলের স্বাদটা কেমন সেটাও একটা দেখার বিষয় আছে। বুঝতে পারছি। এই বিষয়ে কিছু মিলিয়ে আমরা মানে কিছু ফল আমরা সেল করি বাজারে আচ্ছা। এবং এই কিছু ফল আছে আমরা মানুষকে খাওয়াই। এটা উদ্যোক্তা তৈরি করার জন্য। কারণ আমি খালি বললেই তো হবে না যে আমার কাছে 10 কেজি করে ফল না, না, সেটা ছিল। বাস্তবে তারা অবশ্যই যদি সেটার বাস্তবে দেখে তাদের মনের মধ্যে উদ্বুদ্ধ একটা হবে। মানে উৎসাহ বাড়ে। এই কারণে আমরা কিছু জনগণের জন্য রাখছিলাম। আর আমরা কিছু ৩৩০ টাকা কেজি বিক্রি করি। তাতে আমরা একটা হিসাব করে দেখছি যে টোটাল যদি আমরা ফলগুলা বিক্রি করতে পারতাম আমাদের এখানে গাছ প্রতি ৩,০০০ টাকা করে বিক্রি করা যেত। এক সিজনে। এক সিজনে 25 শতকে মোটামুটি ১১৭ পিস গাছ আছে। বুঝতে পারছি। তাহলে সেই হিসাবে মোটামুটি ১০০ গাছ হলে প্রায় ৩ লক্ষ টাকা, ৩০০ টাকা কেজি হলে ৩,০০০ মোটামুটি টাকা ১.৫ লাখ খরচা। টাকা ইনভেস্ট করে এক সিজনে হ্যাঁ। ৩ লক্ষ টাকা প্রফিট আর করছেন। পরবর্তী বছরে আমরা তো আগেই বলতে পারি না যদিও বা এটা আমাদের ২য় বছর। আচ্ছা, আমরা যেখান থেকে চারা সংগ্রহ করছি ওনারা বলছে যে পরবর্তী বছরে ফলের পরিমাণ আরো বাড়তে থাকবে। বাড়তে থাকবে। ২০ থেকে ৩০ কেজি ৪০ কেজি পর্যন্ত একটা গাছে ফল হয়। কতদিন পর্যন্ত ফল দেয় একটা গাছ? একটা গাছ প্রায় ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত ফল দেয়। আর যদি আয়ু কাল। পরিচর্যা করা যায়, ঠিক পরিচর্যা ঠিকমতো করা করা হয়। যায়। এটা বিদেশের মাটিতে অলরেডি ১০০ বছরের গাছও আছে। পরীক্ষিত এটা। পরীক্ষিত কিন্তু আমাদের এখানে রানিং ৫ বছরের গাছ আছে আমাদের মাতৃবাগানে। আচ্ছা, যেটা আমরা ৫ বছর পর্যন্ত বলতে পারবো। তবে গাছটা হলো একটু ব্যতিক্রম হলো কাটিংটা। মানে এই যে দেখতে পারতেছেন যে একেবারে জঙ্গল হয়ে গেছে। জি। ফল খাওয়া শেষ হবে, আমরা আবার ডাল ছাঁটাই করব। আবার নতুন করে মনে করেন যে ওখান থেকে আবার চারা ডাল কুশি হবে, বের হবে। বের হবে এবং প্রতি বছরে একই নিয়ম। গাছ আস্তে, আস্তে মোটা হতে থাকবে, ডাল ছাঁটাই করব, আবার কুশি বের হবে, ওখানে ফল হবে। এভাবেই চলমান থাকবে। চারা রোপণের সঠিক সময় কখন চারাটা রোপণের সঠিক সময় হলো আপনার মার্চ এপ্রিল মাস থেকে শুরু। শুরু? ১২ মাসই রোপণ করা যায়, তবে মার্চ এপ্রিলে রোপণ করলে ওই টাইমে একটু বর্ষাকাল থাকে, বুঝতে যার কারণে একটু সুবিধা হয়। তার মানে যারা দর্শক আপনারা পরিকল্পনা করতেছেন মনে মনে যে আপনারা ব্যতিক্রমী এরকম একটা আঙুরের বাগান করতে চান, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে চারা সংগ্রহ করে নিজেরা কিন্তু প্রস্তুতি নিতে পারেন। আগামী দেখা যাচ্ছে মার্চ এপ্রিলে আপনারা বাগান শুরু করতে পারেন। তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার যোগাযোগের নাম্বারটা একটু দিয়ে আমি দেন। যোগাযোগের নাম্বার বলবো আর আপনাদের মিডিয়ার মাধ্যমে আরেকটা কথা বলতে চাই। কারণ হলো কি বাংলাদেশে প্রতারকের অভাব নাই। না, অনেক সেটা- আছে যে এই বিভিন্ন অনলাইনে আপনার চারা নিয়ে তারা বাগান করে ক্ষতিগ্রস্ত হয়েছে। জি। এর একটাই কারণ যে সঠিক জাত তারা পাইতেছে না। জি, হ্যাঁ? যার কারণে মানুষ যারা বাগান করতে ইচ্ছুক তারা আসলে আমাদের এই বাগান পরিদর্শন করার অনুরোধ রইল। তারা বাগানে আসবে, নিজে হাতে ছিঁড়ে ফল খাবে, ফলের মিষ্টতা দেখবে যে কেমন পরিমাণে মিষ্টতা, বাজারে বিক্রি করলে আসলে এটা চলবে কিনা সেটা আমার কথায় না, তারা নিজে এসে মানে প্রমাণ করে দেখে এবং গাছ প্রতি কেমন ফল আছে এটা দেখে তারা যাতে সঠিক জাত দিয়ে বাগানটা শুরু করে। জি। আর যোগাযোগের মাধ্যম হলো আমাদের এটা নাটোর সদরের মধ্যেই, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাস বা ট্রেনে আসার পরে স্টেশন বা বাস স্ট্যান্ডে আসার পরে যদি বলেন যেখানে কান্দিবিটা বটতলা রমজান হাজির ইট ভাটাতে যাব, জি। এই জায়গাটা মানে কান্দিবিটা বটতলা ইট ভাটা সংলগ্ন, আচ্ছা, ইট ভাটা আর বাগানটা একসাথে। জি। আর ফোন নাম্বারটা হলো 01748981482। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। এবং দর্শক বন্ধুরা আসলে যেহেতু মানুষ দিন দিন ব্যবসা বা কৃষি এই সমস্ত কাজের দিকে আস্তে আস্তে মানুষের আগ্রহ বাড়তেছে, তো ওই হিসেবে আর কি আপনাদেরকে আজকের এই ভিডিওটা দেখানো। এবং আমি নিজে এই বাগানে আঙ্গুরের যে ফলন হয় এটাও আমি দেখেছি এবং আমি নিজেও খেয়ে দেখলাম, অত্যন্ত সুস্বাদু মিষ্টি আঙ্গুর। তো আপনারা যারা উদ্যোক্তা হতে চান, এমন একটি আঙ্গুরের বাগান করতে চান, তারা ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন, এইরকম ভালো জাতের চারা নিয়ে সাফল্য অর্জন করতে পারেন। তো শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই বেশি বেশি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।